أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونسلم على رسوله الكريم أما بعد. প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে শোনাতে যাচ্ছি শয়তানের সঙ্গে যুদ্ধ এবং বিজয়। বড় পীর শয়তানের সঙ্গে যুদ্ধ করে এবং যুদ্ধে লাভ করলেন, বিজয় লাভ করলেন। মূলত আমি ওলি আউলিয়াদের জীবনী এবং ভিডিও সেক্ষেত্রে তৈরি করে থাকি। তরিকে কাদরিয়ার পক্ষ থেকে বড় পীরের জীবনী আমি বেশিরভাগ দিয়ে থাকি। যারা কাদেরিয়ার তরিকা তাদের জানার দরকার আছে। আরো অন্য যারা যে তরিকা করুক, কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিয়া, যা যেটাই করুক, সব বিষয়ে জানা আছে। তরিকা চারটা: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কিন্তু গোড়া একটাই, সিলসিলার গোড়া একটাই। চার মাযহাব থেকেই চারটা তরিকার সিলসিলায় আমার দয়াল নবীজি। চারটার ভিতরে আমার দয়াল নবীজি আছেন। এখন আপনাদেরকে জানানো হচ্ছে যে বিষয়টি হচ্ছে, কারো না কারো ভক্তবৃন্দ আছে, যেমন আমারও আছে। সবসময় তো তাদের কাছে যে বা বসে শোনানো সম্ভব না। সেই ক্ষেত্রে তরিকতের ভাষায় তরিকার আলোচনা করা হয়। যারা এই কাদেরিয়ার তরিকার লোক অবশ্যই তারা শুনবেন। যারা তরিকা ভালোবাসেন, আহলে বায়াত ভালোবাসেন, তারা অবশ্যই শুনবেন। সকল তরিকাপন্থী ভাই ও বোনেদের জন্য আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার মনে প্রেম নাই, রাসূল প্রেম নাই, ওলি প্রেম নাই, সে যেন অ্যাঙ্কার না করি। যারা আমরা আছি ওলি প্রেমিক, রাসূল প্রেমিক, অবশ্যই তাদের জন্য আমার দোয়া। তারা যেন সঠিক পথ ও প্রদর্শক ও মসজিদে কামেল পেয়ে তাদের জীবনটা যেন ধন্য হয়ে দয়াল নবীজির কদম মোবারক পর্যন্ত যেতে যেতে বিদায় ভাষণে শেষ বিদায়ের সময় যখন চলে যাব, আমরা সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ব, তখন নবী বিনে গতি নাই। আমার দয়াল নবী যেন এসে হাজির হয়, যেন আমরা মৃত্যুর সময় নবীকে দেখতে দেখতে, কালেমা পড়তে পড়তে যেন দয়াল নবীর কদম মুবারকে হাজির হয়ে যায়। তাহলে মৃত্যুর সময় যদি দয়াল নবীর প্রতি ভালোবাসা জিন্দেগিতে থেকে থাকে, অবশ্যই আপনার আমার মৃত্যুটাও নবীর ভালোবাসা নিয়ে যদি হয়, তাহলে অবশ্যই নবীজির কদম মোবারকে যাবেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দয়াল নবীজি আপনাকে গ্রহণ করবে। প্রশ্ন হলো, যখন আমাকে আপনাকে কবর দিয়ে আসবে, কোনো মন্ত্র না, কোনো তন্ত্র না, কারো দোহাই দিবে না, শুধু আমার নবীর প্রতি আরজি রেখে দিয়ে আসবে, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ তাআলা।
এই কথার অর্থ হলো এই, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূল, ও নবী গো, ও আমার আল্লাহ, তোমার নামে তোমার এই বান্দাকে হাজিরা দিয়ে গেলাম, রেখে গেলাম অন্ধকার কবরে। দয়াল নবী গো, আপনার উম্মতকে আপনার কদমে হাজির দিয়ে গেলাম, রেখে গেলাম, আপনার কদম মুবারকে রেখে গেলাম। আজ থেকে আপনি ছাড়া কেউ নাই। ও নবী গো, আপনার কাছে জমা দিয়ে গেলাম আপনার উম্মত অন্ধকার কবরে, আপনি ছাড়া ওর আর কেউ নাই। ও বড় হতভাগা। ও নবী, আপনি ওকে দেখে রাখুন, আপনি ওকে দেখে রাখুন। আমার নবী বলে, বান্দারে, তোর সাথে যদি আমার ভালোবাসা না থাকে, পরিচয় না থাকে, তাহলে তোর পরিচয় আমি দিব না রে। তুই যদি খাঁটি বান্ধা, আমি নবী প্রেমিক, আমি নবীর পন্থা না খোঁজো দুনিয়ার জমিনে, তাহলে কবরে আসলে আমি নবীর পরিচয় দিয়েও লাভ হবে না, কারণ আমাকে চিনবা না। এই বিষয়ে লম্বা আলোচনা আছে, অন্য সময় করব। শুধু এতটুকু বললাম, লম্বা আলোচনা আছে। নবীকে দুনিয়ার জমিনে যদি ভালোবেসে রাজি খুশি করতে পারো, কবরেও তোমাকে আমার নবী ভালোবাসা দিয়ে যাবেন। হাসর ময়দান যখন তাই হবে, মিজানের পাল্লা যখন বসানো হবে বিচারের দিবসে, আমার নবী উম্মত বলবে গো, আমার নবী তো আবু জেহেলকে উম্মত বলবে না, আমার নবী তো ইয়াজিদকে উম্মত বলবে না, আমার নবী তো তাদেরকে উম্মত বলবে না যারা ইয়াজিদকে হযরত ইয়াজিদ বলে, তাদেরকেও বলবে না। আমার নবী শুধু বলবে, যার অন্তরে প্রেম আছে, যার অন্তরে ভালোবাসা আছে, যার অন্তরে বেশি বেশি দরুদ আছে, যার অন্তরের ভিতরে বেশি বেশি আল্লাহর নামের, আল্লাহর জাতের নামের, ইসমে জাতের জিকির আছে, এই লোকগুলোকে পছন্দ করবে। কারণ এই লোকগুলা সুদ ঘুষ হারাম থেকে, অন্যায় কাজ থেকে বিরত রেখে আল্লাহ আল্লাহ রসুলকে যারা খুশি করে ভালোবাসা দিয়েছে, ওই লোকটাই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীকেও তো দেখানো হবে। তিনটা প্রশ্নের মাঝে শেষ প্রশ্ন হলো, আমার নবীকে যখন দেখাবে, নবীর সাথে যদি প্রেম না থাকে, আমার নবীকে চেনা সম্ভব হবে না। দুনিয়ার জমিনে আমি শেখ সদরুদ্দিন শাহ আল কাদির যদি টাকা পয়সার বিপদে পড়ি, কোনো বন্ধুর থেকে যদি, কারো থেকে যদি হাওলাত নেই, যদি দিতে না পারি, সেই লোকটা সময় মতো একদিন, 2 দিন, 3 দিন ডেট ফেল হয়ে গেছে, 4 দিনের দিন এসে আমি শেখ সুদুর আল কাদরিকে এইভাবে যখন ধরবে, ধরা বলবে, 3 বার ঘুরাইছো, আজকে ঘোরাঘুরি নাই, টাকাটা পরিশোধ করো, হাওলাত নিয়েছিলা, 6 মাস ঘুরাইছো, 6 বার, কিচ্ছু বলি নাই, এখন টাকাটা দাও। ওই সময় যদি আমার দুনিয়ার কোনো ভালো বন্ধু, প্রাণের বন্ধু যদি দেখে, সে, আমি লজ্জা পাবো বিধায় বলবো কত টাকা পাবে, তখন আমি বলবো আমি ওনার কাছ থেকে 2,000 কি 3,000 টাকা নিয়েছিলাম, আর্থিক অবস্থা ভালো না বন্ধু, সেই জন্য দিতে পারি নাই। আমার ওই বন্ধু 3,000 টাকা পকেট থেকে দিয়ে দিয়ে বলবে, বন্ধু তোমার দেওয়া লাগবে না, যাও আমি দিয়েছি। দুনিয়ার বন্ধু যদি এতটুকু ভালোবাসে, আমার নবীর সাথে যার ভালোবাসা আছে রে, কবরের ময়দানে নবী আমার যখন রিসিভ করবে, ঢাকা থেকে যখন লোক এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে আসেন, তখন আর এক বন্ধু রাস্তা চেনে না, রাস্তার পাশে এগিয়ে দেয়, রিসিভ করেন। কবরে রাখার পরে যখন নবীর নামে দিয়ে আসবা, নবী গো আপনি দেখে রাখেন, আপনার উম্মতকে আপনাকে দিয়ে গেলাম। আমার নবীর সাথে যদি ভালো থাকে সম্পর্ক, আমার নবী বলবে এটাই আমার উম্মত। আমার নবীকে দেখে ওই বান্দা চিনবে যে ইনি আমার নবী, পিয়ারা নবী, দয়াল নবী, মায়ার নবী, উনি আমার মায়ের নবী গো। যখন এই কথা বলবো, তখন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবো, ফেরেশতারা আসো আসো, আর প্রশ্নবিদ্ধ করো না, আমার এই বান্দাকে সুন্দরভাবে ঘুমাতে দাও, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে, আর বেশি বাড়াবাড়ি করো না, আর বেশি ই করো না। দুনিয়াতে কত কষ্ট, কত কথা, কত জর্জরিত হয়েছে, কত মানুষ কত কথা বলেছে, কোনো কথাই কান দেয় নাই। আমার নবীকে ভালোবেসেছে, আমার পছন্দের বান্দা হয়েছে, আমার নবী স্বীকৃত দিয়েছে আমার উম্মত। ও ফেরেশতারা রে, আর কোনো প্রশ্ন করবা না, সঙ্গে সঙ্গে জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও, ফেরেশতারা সঙ্গে সঙ্গে জান্নাতের বিছানা করে দিবেন।
এ বিষয়ে আরো অনেক লম্বা আলোচনা আছে, সেই আলোচনাগুলো আপনাদেরকে জানাতে যাচ্ছি। শয়তানের সঙ্গে যুদ্ধ এবং বিজয় লাভ করলেন বাহজাতুল আসগার এবং কালায়েদুল জাওয়াহের গ্রহে উল্লেখ আছে যে শাইখ উসমান সাইরাফি বর্ণনা করেছেন, আমি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হতে শ্রবণ করেছি, তিনি বললেন, আমি দিবারাত্র অনুরূপ মরুপ্রান্তে, বনে, জঙ্গলে এবং বিরান ও ভাঙ্গা বাড়ি ঘরে বাস করতাম। বাগদাদ নগরীর দিকে মোটেই আসতাম না। শয়তানের দল অস্ত্র ধারণ পূর্বক ভয়ঙ্কর আকৃতিতে শারীরবিদ্ধ অবস্থায় আগমন করত, আমার প্রতি আগুন নিক্ষেপ করত এবং আমার সাথে যুদ্ধ করত, কিন্তু আমি নিজের মধ্যে এমন সাহস, বীরত্ব ও দৃঢ় সংকল্প প্রাপ্ত হতাম যে তা বর্ণনা করে বোঝানো সম্ভব হয় না। এবং গায়েব থেকে যখন এমন আওয়াজ শুনতাম, হে আব্দুল কাদের, ওঠো, ময়দানে বের হয়ে যাও, এই ময়দানে বের হয়ে এই শয়তানের বাহিনীর সাথে যুদ্ধ করো, আমি তোমায় সাহায্য করব এবং তোমাকে তোমার স্থান অটল ও দৃঢ়পথ রাখব। এরপর আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য উঠতাম, তখন তারা সকলে কুফুরের মতো অদৃশ্য হয়ে যেত। বাগদাদের দিকে আরো কখনো আসতো না। তাদের মাঝে মাত্র একটি শয়তান দাঁড়িয়ে থাকতো এবং আমাকে ভিন্ন প্রকারে ভয় প্রদর্শন পূর্বক বলতো, এখান থেকে চলে যাও। আমি সাহস করে তার চেহারার উপর এক চপটাঘাত করতাম, তখন সে পিছনের দিকে দৌড়াইয়া পলায়ন করত। একদিন একজন খুব কুৎসিত কাদাকার, কিচ্ছুত, কিমাকার, দুর্গন্ধময় লোক আমার কাছে এসে বলতে লাগলো, আমি ইবলিস, আপনি আমাকে ও আমার দলকে সম্পূর্ণরূপে অক্ষম করে দিয়েছেন, অতএব আমি আপনার খেদমতে থাকতে ইচ্ছা করি। আমি বললাম, যা, এখান হতে দূর হয়ে যা, তার তরফ থেকে কখনো নিশ্চিত নয়। আমি এই কথা বলতে গায়েব থেকে একটি হাত আর মস্তকে এমন জোরে এক থাপ্পড় মারল যে সে জমিনের মধ্যে পড়ে গেল। অতঃপর সে আবার আমার কাছে এসে আগুনের সীসা দিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে লাগলো। হঠাৎ সবুজ অস্ত্রের উপর আরোহী অবস্থায় এক ব্যক্তি এসে আমাকে একখানি তলোয়ার দিলেন। তা দেখে ইবলিস পিছনের দিকে দ্রুত বেগে দৌড়াইয়া পলায়ন করল। পুনরায় তৃতীয়বার আমি তাকে দেখলাম। এবারে সে আমার কাছে হতে অনেক দূরে বসে কান্নাকাটি ও রোনাজারিতে মশগুল হয়ে মাথার উপর মাটি ছিটাতে মারতে লাগলো এবং আফেক সূচক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, হে আব্দুল কাদের, এখন আমি তোমার তরফ থেকে পুরাপুরি নিরাশ এবং হতাশ হয়ে পড়েছি। আমি বললাম, হে অভিশপ্ত শয়তান, দূর হয়ে যা। আমি সব সময় তার তরফ থেকে ভীত এবং সজাগ করেছি। তার শব্দগুলিও তার শয়তানি এবং ধোঁকাবাজি। এরপর সে আমার চতুর্দিকে বহু জাল
বিস্তার করে দিল। আমি বললাম, এগুলি কি? সে বলল, এ দুনিয়াবি ধোঁকা, কুমন্ত্রণার এমন জাল, যা দ্বারা আমি তোমার মতো সাধক লোকদিগকে স্বীকার করে থাকি। তখন থেকে আমি পূর্ণ 1 বছর পর্যন্ত ওই সমস্ত জাল এবং ফাঁদগুলি বিচ্ছিন্ন করার প্রতি মনোযোগ নিবন্ধ করলাম। এমনকি এ তাওয়াজ্জুহের ফলে শয়তানের সমস্ত জালই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এরপর থেকে আমার উপর আমার বাতেনের দরজা উন্মুক্ত করে দেওয়া হলো। তখন আমি দেখতে পেলাম আমার দিল নানা প্রকার জঞ্জাল ও আবিলতার ধারা জড়িত হয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এই সমস্ত আবিলতা কিসের আমাকে বলা হলো? এই সুমোদ হয় তোমার এরাদা ও স্বাধীন ইচ্ছা। অতঃপর আমি পূর্ব 1 বছর কাল সেই আবিল আবিলতারূপী এরাদা ও ইচ্ছা সমূহের প্রতি তাওয়াজ্জুহ প্রদান করলাম। ফলে সেই আবিলতা সমূহ দূরীভূত হয়ে আমার কলপটা থেকে মুক্ত ও পবিত্র হয়ে গেল। তারপর আমার উপর আমার নফসের স্বরূপ প্রকাশ করে দেওয়া হলো। দেখতে পেলাম বাসনা ও প্রবৃত্তি সমূহ সজীব রয়েছে এবং এর শয়তান অবাধ্যই রয়ে গিয়েছে। এরপর আবার 1 বছর কাল এক প্রতি তাওয়াজ্জুহ প্রদান করে এর উৎখাত সাধনে মশগুল হলাম। আল্লাহ পাকের ফজলে নফসের সমুদয় বেদি সমূলে ধ্বংস হয়ে গেল। সমস্ত কামনা বাসনা প্রভৃতি মৃত ও দমিত হয়ে গেল। এর শয়তান মুসলমান হয়ে গেল এবং এর সকল কার্যই শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে লাগলো। আমি এখন নিজের অস্তিত্ব হতে সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেলাম, কিন্তু এর পরেও নিজের উদ্দেশ্য লক্ষ্য পৌঁছাতে পারলাম না। তারপর আমি তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ পাকের উপর নির্ভর করার ধারে এসে পৌঁছালাম, যাহাতে এ ধারা লক্ষ্য স্থলে পৌঁছাতে পারি। গ্রহ নিখুলে যায় এবং উদ্দেশ্য সফল হয়, কিন্তু দেখিলাম কি তাওয়াক্কুলের দরজা খুব বড় ভিড় জমে আছে। আমি উক্ত ভিড় ভেদ করে ভিতরে প্রবেশ করলাম। এরপরে আমি শুকরের দ্বারে উপনীত হলাম। এ ধারে আমি এক বিরাট বীরের সম্মুখীন হলাম। আমি এই ভিড় ভেদ করে ভিতরে প্রবেশ করলাম। তারপর আমি মুশাহাদার দরজায় আসলাম। এখানেও ঠেলে ভিড়ে প্রবেশ করলাম। তারপর আমি ফকিরের দ্বারে এসে দেখলাম এখানে কোনো ভিড় নেই, ময়দান সম্পূর্ণ খালি। আমি এ ধারে ও ভিড়ে প্রবেশ করে দেখলাম যে সমস্ত বস্তুকে আমি ত্যাগ করে এসেছিলাম। উহার সমস্তই এখানে বিদ্যমান। এখানে আমি এক অতি বিরাট রুহানি ভান্ডারের ফায়েজ লাভ করলাম। আর্থিক মর্যাদা বা রুহানি ইজ্জত, প্রকৃত অভাব শূন্যতা ও সত্যিকারের আজাদি প্রাপ্ত হলাম। এখানে এসে আমি নিজের জীবনকে বিলিয়ে দিলাম। নিজের সমাপ্ত অবস্থাও
গুণবালে ভর্জন করলাম, ফলে আমার অস্তিত্বের মধ্যে এক অন্য রকমের অবস্থা পয়দা হয়ে গেল। উপরের উল্লেখিত অবস্থাগুলি তরিকত ও পন্থী অন্য সামান্য একটু আভাস মাত্র। এতে মারফতের উচ্চ স্তরে আরোহণের সোপানগুলি সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্ত ইঙ্গিত করা হয়েছে। এই সমস্ত স্তর সোপান সম্বন্ধে উপলব্ধি করা তরিকত পন্থী ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব নহে, কারণ রুহানি জগতের ধারাবাহিক সাধনার সোপানগুলি শুধুমাত্র তরিকতের পূর্ণ জ্ঞানী কামেল পীরের কাছ থেকেই জানা যায়। আমি আপনাদেরকে যা জানিয়ে থাকি, যা শুনিয়ে থাকি, না দেখে না বুঝে কোনো কিছু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি না। দেখে শুনে বুঝে এবং ওনার জীবনী সামনে নিয়ে আপনাদেরকে জানাই। হযরত বড় পীর রহমাতুল্লাহি আলাইহি তরিকতে পীরের পদে শায়েখ আবু সাইদ মুবারক ইবনে আলী ইবনে হুসাইন মাখজুমি কুদ্দেসা সিরহুল আজিজ তার আমলের শ্রেষ্ঠ কামেল ওলি ছিলেন। সফিনাতুল আউলিয়া গ্রহে তার কুনিয়াত আবু সাইদের পরিবর্তে আবু ইউসুফ লেখা আছে, কিন্তু অন্য সব গ্রহে আবু সাইদ লেখা আছে। তিনি ছিলেন হাম্বলি মাযহাবের অনুসারী এবং শায়খ আবুল হাসান ইবনে আল হানকারী রাহমাতুল্লাহি আলাইহি এর মুরিদ ছিলেন শায়খ আব্দুল হাসান আল হানকারী। আলেম, আমেল, আরেফ এবং কামেল বুজুর্গ ব্যক্তি ছিলেন। শাইখুল ইসলাম ছিল তার উপাধি। তারিখে ইবনে খালকানে উল্লেখ আছে যে তিনি অবতা ইবনে আবু সুফিয়ান, সাগর ইবনে হারব ইবনে উমাইয়ার বংশধর এবং খুব উচ্চশ্রেণী আবেদ ছিলেন। ইলম হাসিল করার জন্য তিনি বিভিন্ন স্থানে সফর করেছিলেন। তিনি হানকার নামক স্থানের অধিবাসী ছিলেন। এ মুসলের কাছে একটি স্থান কেউ কেউ বসেন। হানকার কুদিদের একটি গোত্রের নাম এরা মুসেলের নিকটবর্তী কোন এক স্থানে বাস করত। শায়খ আবুল হাসান কুরাইশি 40 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। সফিনাতুল আউলিয়া কিতাবের বর্ণনা অনুসারে তিনি 486 হিজরি সনে ইন্তেকাল করেন। সফিনাতুল আউলিয়া কিতাব আমার এই বিষয়গুলি খুঁজলে পাবেন। বড় পীরের জীবনীর ভিতরে পাবেন এবং এই কিতাবটার ভিতরে পাবেন। সফিনাতুল আউলিয়া নামক কিতাবে আমার কথাগুলো পাবেন। আমি শুনে বলি না, আমি দেখে বলি, বারবার রিপ্লাই করি, তর্জমা করি, তারপরে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করি। শায়খ আবু সাইদ মুবারক ইবনে আলী ইবনে হুসাইন মাখজুমির মহত্ব ও শ্রেষ্ঠত্ব তা থেকেই পরিমাপ করা যায় যে তিনি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর খেরকা প্রদানকারীর পীর ছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, একদিন আমার খুব ক্ষুধা লেগেছিল।
ঠিক ওই সময় হযরত আবু সাইদ মাকজুমি আমার কাছে তশরিফ এনে বললেন, আমার বাড়িতে চলো। আমার বাড়িতে চলো, এই কথা বলতেই তিনি চলে গেলেন। কিন্তু আমি তার বাড়িতে যেতে একটু চিন্তা ভাবনা করলাম। এর মাঝে হযরত খিজির আলাইহিস সালাম এসে আমাকে সেখানে যেতে বললেন। আমি সেখানে গিয়ে দেখতে পেলাম হযরত শায়খ দরজায় দাঁড়িয়ে আমার অপেক্ষা করেছেন। আমাকে দেখে তিনি বললেন, আব্দুল কাদের, আমার বলা কি যথেষ্ট ছিল না? আবার খিজিরের বলাও প্রয়োজন পড়ে। সে তার নিজের হাতে আমার মুখে গ্লাস তুলে দিয়ে আমাকে খাওয়াতে আরম্ভ করলেন। আমি পরিতৃপ্তি না পাওয়া পর্যন্ত তিনি আমাকে খাওয়াতেই থাকলেন। হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, হযরত শায়খের হাতে যে লোকমাটি আমার মুখে যেত তা আমার অভ্যন্তরে এক পূর্ব নূর ভরে দিত। হযরত শায়খ আবু সাইদ হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে বেলায়েতের খেরকা প্রদান করলেন এবং বললেন, এই সেই খেরকা যা জনাব হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজহাহু কে দান করেছিলেন। তার কাছ থেকে হযরত খাজা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাপ্ত হয়েছিলেন। তারপর এক হাত হতে আরেক হাতে এভাবে আমার হাত পর্যন্ত পৌঁছাইয়া, আর সেটা এখন আমি তোমাকে দান করেছি। এই খেরকাটি পরিধান করা মাত্র হযরত গাউসুল আজমের উপর আল্লাহ তাআলার নানা ধরনের বরকত এবং তাজাল্লি আরো বেশি পরিমাণে প্রকাশ পাইতে লাগলো। হযরত শায়খ আবু সাইদ মাকজুমি লিখেছেন, একে অন্য থেকে বরকত লাভ করার উদ্দেশ্য আমি হযরত শায়খ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে এবং তিনি আমাকে খেরকা পরাইয়া দিলেন। মাদ্রাসায় বাবুল আওয়াজ, যা বাগদাদ শরীফে হযরত গাউসুল আজম সম্পর্কিত হয়ে থাকে, হযরত শায়খ আবু সাইদ রাহমাতুল্লাহি আলাইহি তা প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজের জীবকতাকালেই এর পূর্ণতা সাধন পূর্বক তা হযরত বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির হাতে সুপার্দ করে দিয়েছেন। হযরত আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহি আলাইহি 513 হিজরি একই মরহম তারিখে ইন্তেকাল করলেন। এবং এর দ্বিতীয় ভিডিও হচ্ছে বড় পীরের অফাত থেকে শেষ করি। একদিন কর্মে 40 বছর পর্যন্ত হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার অধ্যাপনা এবং ফতোয়া লেখার কাজে ব্যস্ত ছিলেন। মাদ্রাসা কাজে লেখায় ব্যস্ত ছিলেন।
মাসাইল সম্পর্কে তার এত গভীর অফুরন্ত জ্ঞান অনেক জ্ঞান ছিল যে ফতোয়া লেখার সময় গ্রহ দেখার কোনো দরকার হতো না, কোনো চিন্তা ভাবনা করলেই কলম নিয়ে জবাব লিখে দিতেন এবং জবাব এমন নির্ভুল হতো যে সমস্ত ইরাক ও অঞ্চলের আলেমগণ তা মেনে নিতেন। অধিকাংশ ক্ষেত্রে তিনি ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাযহাব অনুযায়ী ফতোয়া প্রদান করতেন। একদিন বিচিত্র রকমের একটি মাসালা এলো। বড় বড় আলেম এবং ফাজাইলগণ এর উত্তর প্রদান করতে পারলেন না। আরো সেই প্রশ্নটি ছিল, এক ব্যক্তি কসম করেছিল, যদি আমি এক সপ্তাহের মধ্যে এমন কোন ইবাদত না করি যা সেই সপ্তাহে পৃথিবীর কোন মুসলমান করেননি, তাহলে আমার স্ত্রীর উপর 3 তালাক হয়ে যাবে। যখন মাসালাটি হযরত গাউসুল আজমের খেদমতে এলো, তিনি শোনা মাত্রই ততক্ষণ লিখে দিলেন যে পার্থের কর্তব্য হারাম শরীরে যেন এমন ব্যবস্থা করে লয় যে সপ্তাহে সে তওয়াব করবে। সেই সপ্তাহে পৃথিবীর জন্য কোনো মুসলমান যেন খানায়ে কাবার তওয়াফ না করে, তাতেই ইবাদত শুধু তার জন্য নির্দিষ্ট হবে এবং পৃথিবীর কোনো মুসলমান ইবাদতে তার সঙ্গে শরীক হবে না। ফলে তার স্ত্রী তালাক থেকে বেঁচে যাবে। বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি। দ্বিতীয় ভিডিও আসবে ইনশাআল্লাহ।